জীবনে প্রথমবার আমরা আচার বানাতে গিয়ে আমি কিসের আচার বানিয়ে ফেললাম। আচার লাস্ট মুহূর্তে কেমন হয় এটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে ফুল ভিডিও দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বাবার বাড়ি আসার পর আমি রাত 12টার সময় চলে আসছি আচার বানানোর জন্য, তাও আবার আমড়ার আচার। আমি অনেকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম আচার বানানো, ওইটা দেখে আমার বানাতে ইচ্ছা হয়েছিল, এর জন্য আমি আজকে ট্রাই করব আচার বানানো। প্রথমে আমি আমড়াগুলো কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। অনেক রাত, এর জন্য কিন্তু আমি একটা কুকারে আচারগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটু পর পর ঢাকনা গুলে দেখছিলাম আমড়াগুলো সিদ্ধ হয়েছে নাকি। দুইটা আমড়ার মধ্যে একটু দাগ দেখা যাচ্ছে, আপনারা হয়তো ভাববেন পোকা, না এটা পোকা না, এটা এমনি দাগ। আমড়াগুলো আমি সিদ্ধ করে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এরপর দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন, এরপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। ঝাল হওয়ার জন্য কিন্তু আমি এখানে মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো কিন্তু একটু বেশি পড়ে গিয়েছে, আর বেশি পড়লে কিন্তু গন্ধ লাগবে আচারটা, এর জন্য কিন্তু আমি হলুদের গুঁড়ো একটু উঠিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটু চিনি। এখন আমি সব মশলা ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব। তারপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। আমার কিন্তু লবণ দিতে মনে ছিল না, এর জন্য আমি একটু পরে লবণটা দিয়ে দিই। এরপর আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। আচারগুলো হওয়ার আগে আপনাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করা যায়। যারা বাসায় বাটিক 3 পিস পড়তে ভালোবাসেন তাদের জন্য আমি নিয়ে এসেছি কিছু বাটিক 3 পিসের কালেকশন। আমারও কিন্তু বাটিক 3 পিস বাসায় পড়তে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু বাটিক 3 পিসই বাসায় বেশি পড়ি। এই যে আমি বাটিক কালেকশনের কিন্তু পিক গুলো লাগিয়ে দিয়েছি, আর এই বাটিক কালেকশনের দাম কিন্তু খুবই কম। এগুলো পড়তে অনেক বেশি মজা, আরামদায়ক। এই বাটিক কালেকশন আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা কম দামের মধ্যে এই সুন্দর সুন্দর ডিজাইনের বাটিক নিতে চান, তারা এখনই চলে যান ইউনিক প্রোডাক্ট পেজে। এই পেজে কিন্তু 100রও বেশি বাটিক 3 পিসের কালেকশন আছে। সবগুলো 3 পিসই কিন্তু অনেক সুন্দর, অনেক কমফোর্টেবল। এই 3 পিস পড়তে কিন্তু অনেক বেশি মজা। ক্যাপশনে আমি পেজ লিংক দিয়ে দিব, দেরি না করে আপনারা এখনই চলে যান ইউনিক প্রোডাক্ট পেজে। আচারগুলো হওয়ার আগ দিয়ে আমি কিন্তু কিছু শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে আচারগুলো জাল দিয়ে দিব। এখানে একটা মজার বিষয়, আমি কুকার অন না করেই শুধু নাড়তেছিলাম, আর শুধু বলছি যে গরম হয় না কেন, গরম হয় না দেখি আমি কুকারের সুইচই অন করি। এটা নিয়ে কিন্তু আমরা বোনেরা মিলে অনেক হাসাহাসি করেছি। আমি আচারগুলো ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নি, এখন হচ্ছে খাওয়ার পালা। সবাইকে কিন্তু আমি একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। এই যে আমার বড় বোনের রিয়াকশন দেখে, ওর রিয়াকশন দেখেই কিন্তু বুঝতে পারছেন আচারটা কিরকম মজা হয়েছে। এরপর আমার মেজো আপুকেও দিয়ে দিলাম, আর এই যে এইটা হচ্ছে ওর রিয়াকশন। আচারটা খেতে এমনি অনেক মজা হয়েছিল, কিন্তু আমড়াগুলো সিদ্ধ হয়েছিল না, ভিতরে কিন্তু অনেক বেশি শক্ত ছিল। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।